উপস্থিতিতে রোদ্রের মধ্যে কষ্ট করে আমাদের মা বোনরা যে জন্য দাঁড়িয়ে আছে, আজকে সেই কথাই বলতে চাই যে আজকে মানববন্ধনটা হচ্ছে আমাদের নারী জাতির আমাদের অধিকার আদায়ের, সেই অধিকার আদায়ের সরকারের কাছে আজকে আমরা দাবি করি। এই আয়োজন আমরা এর মাধ্যমে জানাতে চাই আমাদের জাতিরা, আপনি যা করতে যাচ্ছেন নারী উন্নয়নের ক্ষেত্রে আপনাকে অশেষ ধন্যবাদ যে নারী জাতিকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যে আইন করতে যাচ্ছেন, আমরা তার সমর্থন দিচ্ছি এবং সে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আগামী দিনে নারী সমাজকে কারোর কাছে যেন হাত পাততে না হয়, যেন নারীকে বলতে না হয় তোর বাড়ি কই রে নারী, তোর বাড়ি কই, জন্ম নিয়ে বাপের বাড়ি, যৌবনে স্বামীর বাড়ি, সেই বয়সে এসে ছেলের বাড়ি। আমাদের তো কোনো পরিচয় থাকে না, আমাদের তো কোনো বাড়ি নাই, গাড়ি নাই, আমাদেরকে স্বামীর কথাই বলতে হয়, স্বামীর কথায় উঠতে হয়, স্বামী যা দেয় তাই খাইতে হয়, স্বামীর উপরে আমার কোনো কথা নেই। আমার কথা হলো আমরা যেন বন্ধুর মতো পাশাপাশি গ্রাম অঞ্চলে আমাদের পারিবারিক জীবনে যেমন কাটাতে পারি, সেই যোগ্যতা অর্জন করে আমি যেন রোজগারের যোগ্যতা থাকে, আমার জন্য অধিকার থাকে, আমার জন্য সবকিছু নিয়ে আমরা যেন চলতে পারি। আমাদের নারী সমাজ যেন মাথা উঁচু করে সবার কাছে দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের সন্তানকে মানুষ করার দায়িত্ব আমাদের প্রফেসর, অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক একজন সমাজসেবী। আমার কথা হলো এই পরিচয় নারী সমাজ যেন প্রতিষ্ঠিত হইতে পারে। আমাদের মানববন্ধন আজকের এই জন্যই নারী নীতি উন্নয়ন উন্নয়ন যে স্বাধীনতা এনেছে, সেদিন তো কোনোদিন এই বলো না ভাই বাবারা নাই যারা আমাদেরকে কেন আজকে আপনারা উঠাই নিয়ে যে আসছিল। আমি বলতে চাই ইসলাম আমাদেরকে শিখাতে আসেন না। আমরা জানি আমরা মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দান করতে পারি, আমরা আমাদের জীবন কাটিয়েছি, আমরা জানি মুসলমান কি কাজ। অর্থাৎ ইসলাম নিয়ে কোন রাজনীতি এখানে আপনারা করতে আসেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা মৌলানা সমাজকে বলতে চাই, আমরা সন্তান জন্ম দিয়েছি, মায়ের অধিকার করতে গিয়ে এক ছেলে দেখা গেল ইঞ্জিনিয়ার ছেলে, ডাক্তার ছেলে, তার মাকে দেখে না, টাকা দেয় না, বই হাতে আনি টাকা দেয় কেন? বলতে চাই তুমি কার থেকে জন্ম নিয়েছো, হাত পাতে না হয়, এই জন্য আমাদের স্বয়ংসম্মতা আনে আমরা চলতে পারি। আগামী দিনে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের জন্য সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, এই আশা ব্যক্ত করে আমাদের জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে, সবার মুক্তি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মা বোনরা এখানে আসছেন। সবাইকে আপনার আরেকটি কথা বলতে চাই, আমার স্নাসপদ এই ভাইস চেয়ারম্যান আজকে আমাদের সামনে, যদিও বা আমার ভালো করে কর কথা, তারপরে আমি তাকে বলছি আমি সাইড চাইছি কিছু বলার জন্য। এই সাইদ মাহমুদ কিছু বলার জন্য সাইদ মাহমুদকে বলছি, সাইদ মাহমুদ আমরা কিন্তু নারী মানুষ জাত, কথা এমন কিছু হয় না। আসসালামু আলাইকুম ভাই বোনদের নমস্কার। আজকে আপনারা অনেক কষ্ট করে মানববন্ধন করেছেন নারী উন্নয়নের বিষয়ে, এবং আজকে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত আজকের এই মানববন্ধন আমরা মনে করি যে সফল হয়েছে, এবং মানববন্ধন এই জন্য সফল হওয়ার যুক্তি আছে যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে নারীর অধিকারটা প্রতিষ্ঠার জন্য পরিষ্কার। আমরা যদি ভোট প্রধানমন্ত্রী থেকে আজকে আমরা সদর উপজেলার ইউনো পর্যন্ত দেখি, তাহলে দেখা যাবে যে আমাদের দেশটা পেয়েছে, এবং এই যে নারী নেতৃত্ব প্রতিষ্ঠা পাচ্ছে, এটি সুশাসিত সমাজে কেউ দুষ্ট লোকেরা মেনে নিচ্ছেন না। তারা সময়ে সময়ে এই সরকারকে অস্থির এবং ফতোয়া দিয়ে আজকে একটা স্বামীকে দিতে বাধ্য নন, এই কথাটি বর্তমান সরকার বলেছে। এই কথাটি ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা আছে সেটি অক্ষুণ্ণ রেখে সেটি আমার বোন আমার ভগ্নিপতির পক্ষে খরচ করবে না, তার মায়ের পক্ষে খরচ করবে না, আমার মায়ের পক্ষে আমার বাবার পক্ষে করবে, সেটি তার ব্যাপার, সেটি তার অধিকার আছে। এই অধিকারটি সরকার প্রতিষ্ঠা করেছে, এটিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনারা বলবেন। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং না হয়ে এই রাজপথে এইখানে চৌরঙ্গীর মোড়ে যে আলোচনা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এতে করে সাধারণ মানুষ জানবে এবং আপনাদের আরো ভালো হবে। আপনার নিজ নিজ এলাকায় এই কথাটি যদি বলতে পারেন যে
ইসলামের সাথে বিরোধিতা করে সরকার কোনো আইন প্রতিষ্ঠা করেনি, বরঞ্চ আমি যে আয় করব আমি আমার আয় আমার ইচ্ছা মতো ব্যয় করতে পারবো, এই কথাটি সরকার বলেছে। এটি আপনারা নিজ নিজ জায়গায় প্রচার করবেন। এবং আজকে নারী নীতি আর যে কথাটি প্রথমের দিকে বললাম যে প্রধানমন্ত্রী থেকে আজকে সদর উপজেলা পর্যন্ত নারী নেতৃত্ব স্টাবলিশ হয়েছে, কীভাবে স্টাবলিশ হয়েছে আপনারা সকলে জানেন। এবং আমিও বললাম এই বিষয়গুলো আপনারা প্রচার করবেন, তাহলে আজকের মানববন্ধনকে আমাদের সফল হবে। এই কথা বলে এই রোডের মধ্যে আপনাদের আরও সংস্থা আয়োজিত এইটা ওদিকে এক সাইড দেবো। হ্যাঁ দয়া করে বাইরে যাবে, তার খরচা কমে যাবে। বেশি এমনিতে বেশি আছে অসুবিধা নেই। এটা বাচ্চা কাছে হবে না, একটা দিয়ে দাও, অনেকগুলো করে আছে। বাচ্চার দিন একটা চলে দাও বাবা, দাও তুমি দাও 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 না দাও আসো এদিকে আসো। টাকা পাবেন না তো, টাকা পাবেন না কিন্তু বুঝছো তো। আচ্ছা যারা যারা যাচ্ছেন, হ্যাঁ যাও যাও, এই কটা তো দাঁড়াও দাঁড়াও, হুড় করিও না বাবা, ধরো ধরো না ধরো, হ্যাঁ যাও। এক সাইড আস্তে আস্তে যাও, বাস বন্ধ।